আসলে যারা সরকারে ছিল তারাই এই সদুত্তর দিতে পারবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকার এই সুদীপ্ত সেন যখন টাকা তুলেছিল তখন বারণ করেনি, নিষেধ করেনি, তার বিরুদ্ধে এফআইআর করেনি। আপনার মনে আছে এই সুদীপ্ত সেন এবং রোজভ্যালি গৌতম কুণ্ডুর টাকা যাদের প্রতারিত হয়েছিল তাদের টাকা ফেরত দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল। একটা কমিশন, সরকার থেকে একটা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের অন্যতম প্রধান ছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেন। এবং শ্যামল সেনের এই যে কমিশন, সেই কমিশনে কিছুদিন পর আমরা দেখলাম সেই কমিশন বন্ধ হয়ে যায়। কি অজ্ঞাত কারণে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি কমিশনে যারা যুক্ত আছেন তারাই বলতে পারবেন। কিন্তু আজকেও এই প্রতারিত মানুষরা কিন্তু টাকা পায়নি। আজকের এই প্রতারিত মানুষদের যে টাকা সুদীপ্ত সেন এবং তার সাথে যারা যারা ছিলেন, প্রত্যেকে যারা সংযুক্ত ছিলেন, তারা কিন্তু এই টাকা আত্মসাৎ করা হয়েছে। এবং আপনাদের মনে আছে আজকে বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করেছিল কে? একটা সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তার মাথায় ছিল রাজীব কুমার। আজকে রাজীব কুমার তৃণমূলের সাংসদ হয়েছেন রাজ্যসভার, আর কুণাল ঘোষ বেলেঘাটাতে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। অতএব একজন অপরাধ এবং অপরাধী এবং পুলিশ অফিসার, এরা দুজনকে রাজীব কুমার অ্যারেস্ট করেছিল কুণাল ঘোষকে, এবং কুণাল ঘোষ পরিষ্কার বলেছিল যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সারদার সমস্ত টাকা তার কালীঘাটের বাড়িতে গচ্ছিত আছে। কিন্তু আমরা দেখলাম তারপরে কুণাল ঘোষ গ্রেপ্তার হয়েছিল, এবং কুণাল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরও উনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন সেই স্টেটমেন্টের জন্য উনি কোনোদিন কোনো ক্ষমা চাননি। সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য কোনো প্রেস কনফারেন্স করে উনি বলেননি যে এটা আমার অন্যায় হয়েছিল, আমি এটা ভুল বুঝেছিলাম বা ভুল বলেছিলাম। উনি যেটা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বেনিফিশিয়ারি, সেটাতেই উনি এখনো স্টিক আছেন। এখন আমি জানি না রাজীব কুমারকে রাজ্যসভায় সাংসদ করে দেওয়ার পর কুণাল ঘোষকে বেলেঘাটার প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় আগুনে জল ঢাললেন না ঘি ঢাললেন, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। আসলে সুদীপ্ত সেন যদি মুখ খুলে দেয়, তৃণমূলের অনেক নেতা মন্ত্রী আমলা তারা কিন্তু জেলে যাবে। তাই যে কোনো উপায়ে যেন তেন প্রকারে সুদীপ্ত সেনকে জেলবন্দি করে রাখার একটাই উদ্দেশ্য ছিল, যাতে সুদীপ্ত সেন মানুষের কাছে আসতে না পারে, মানুষের কাছে মুখ খুলতে না পারে। কেন সুদীপ্ত সেনই জানেন যে তার কাছ থেকে কোন কোন মন্ত্রী এবং তৃণমূলের নেতারা টাকা নিয়েছিল এবং তা কারা কারা বেনিফিশিয়ারি লিস্টে হয়েছিল। সুদীপ্ত সেনকে কারা ভয় দেখিয়েছিল, কারা পরামর্শ দান করেছিল, আইনজীবী হিসাবে কারা কারা ছিল, তার যদি লিস্ট সিবিআই এর কাছে যেত তাহলে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করলো। কিন্তু আমি জানি না কোন অজ্ঞাত কারণে দিদি মোদির সেটিং না অন্য কিছু, যেখানে সিবিআইও খুব নরম হয়ে গেল সুদীপ্ত সেনের প্রতি, এবং সুদীপ্ত সেনকে জেলে রাখার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রী এবং তার যারা মন্ত্রিসভায় আছে তাদের বিরুদ্ধে যাতে মুখ না খোলে। সুদীপ্ত সেনের তখনও প্রাণের আশঙ্কা ছিল, এখনো প্রাণের আশঙ্কা আছে। সুদীপ্ত সেনকে আমার মনে হয় কলকাতা হাইকোর্ট যে জামিন দিয়েছেন সেখানে কিছু শর্ত আরোপ করা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে সুদীপ্ত সেন যাতে মুখ খুলতে না পারে তার জন্য সুদীপ্ত সেনকে যেন প্রকারে আবার ভীতি প্রদর্শন করা হবে, পেশি শক্তির প্রদর্শন করা হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকেও কিছু অন্যায় ভাবে দেখানো হবে যাতে সুদীপ্ত সেন ভয়ে আবার সন্ত্রস্ত হয়ে থাকে। কেন সুদীপ্ত সেনের স্টেটমেন্ট এবং সুদীপ্ত সেনের মুখ খুললেই কিন্তু আমার মনে হয় মাননীয় থেকে শুরু করে অনেকেই আজকে জেলের ভিতরে কিন্তু ঘানি টানবে। কেন উনি মন্তব্য করলে উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা নির্দল প্রার্থী দিয়ে দেবেন এবং জোড়া ফুলের ক্যান্ডিডেটকে হারিয়ে দেবেন। তাই কুণাল ঘোষ সততই ভয় পাচ্ছেন, এবং কুণাল ঘোষ যিনি যা স্টেটমেন্ট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই স্টেটমেন্ট থেকে উনি সরে আসেননি, এবং সোশ্যাল মিডিয়া থেকে অন্যান্য জায়গায় কিন্তু তার জন্য উনি কোনো ক্ষমাও প্রদর্শন করেনি। অতএব আমি মনে করি কুণাল ঘোষ যেটা বলছে সেটাই সত্যি, এবং সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, এবং সারদার টাকায় অনেক নির্বাচন হয়েছে। এবং আমি আপনাকে বলছি একটি বেসরকারি হাসপাতালের ছাদের ওপরে এই সারদার টাকা গচ্ছিত ছিল, যেখানে পুলিশও জানতো, সিবিআইও জানতো, ইডিও জানতো, কিন্তু সেখান থেকে টাকা রেড করে তারা তোলেনি, এবং তার পেছনেও রাজনৈতিক শক্তি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের যৌথ মিলন ছিল। আসলে যারা জমা দিতে পারলো না বা সুদীপ্ত সেন তাদের কাছে কাগজ জমা দিল না কেন, এটাও কিন্তু খুব সন্দেহের আওতার মধ্যে পড়ে। যাদের কাগজপত্র হারিয়ে গেছে বলছে, এবং যাদের রাজনৈতিক অভিসন্ধির জন্য কাগজপত্র হারিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে যায়নি, হারিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখবেন হয়তো 2026 নির্বাচনের পরে তারা গণতান্ত্রিক ভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে তারাও হারিয়ে যাবে। সুদীপ্ত সেন যদি মনে করে তার শারীরিক ভাবে হেনস্থা হতে পারে, তিনি খুন হয়ে যেতে পারেন, বা তার বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শন হতে পারে, তাহলে কলকাতা হাইকোর্টে তিনি মামলা দায়ের করে তার প্রোটেকশনের জন্য কলকাতা মহামান্য বিচারপতির কাছে আবেদন এবং নিবেদন করতে পারে। এবং কলকাতা হাইকোর্টের আবেদন এবং নিবেদন করার পর যদি তারা মহামান্য বিচারপতিরা মনে করে তার প্রোটেকশনের দরকার আছে, তিনি একজন সাক্ষী এবং তিনি এই মামলার মোড় ঘোরাতে পারবেন, তাহলে প্রয়োজন মতো তাকে নিশ্চয়ই প্রোটেকশন বা নিরাপত্তা দেবে।